কিরে ভাই, এই দিন দুপুর বেলা আপনি মন খারাপ করে শুয়ে আছেন, ব্যাপারটা বুঝলাম না। কিছু কি হয়েছে নাকি রে ভাই? হ্যাঁ ভাই হচ্ছে। আচ্ছা ভাই, আপনি শুনলাম ফেনী জেলা নাকি বর্ষার পানিতে ডুবে গেছে। হ্যাঁ ডুবে গেছে ফেনী হ্যাঁ? পরশুরাম উপরে একদম আপনাদের বাসাও কি ডুবে গেছে নাকি ভাই? আমাদের বাসা ঘর বাড়ি পানি আচ্ছা আচ্ছা। এলাকা সব সারকার হয়ে গেছে বাচ্চা ই আল্লাহ, তিন তলায় আছে সব ডুবে ডুবে শেষ এলাকা তাহলে তো পুরো, তাহলে একটু ঘটনা খুলে বলেন ভাই, আপনাদের বাসাও কি ডুবে গেছে? আমাদের বাসায় অনেক কোমর পানি বাচ্চা কাচ্চারা এক জায়গায় স্কুলে গেছে অনেক আচ্ছা। করে আসে রাস্তাঘাট যাওয়ার কেনার ভোট দিয়া বেগু দিয়া অনেক লোক পার করাইতে আছে ওই যে আগের মতো ইন্ডিয়ার যে পানি চাইছে শেখ হাসিনা গেছে আচ্ছা আচ্ছা। বন্যার পানি যে ইন্ডিয়া চাইছিল আপনাদের বাসা যে জায়গা ওইটা কি তলায় গেছে? ওইখানে তলায় পুরা গ্রাম ও, আশেপাশে পাঁচটা গ্রাম একবার মেইন রোড কলেজ সবকিছু বন্ধ। বাসায় কথা বললেননি ভাই? হ্যাঁ বলছে একটু পরে বলছে মোবাইল বন্ধ কারেন্ট নেই এই কারণে আপনার একবার- মন খারাপ দেখছি, এই শুয়ে মন আছে। খারাপ ইস। খাওয়া দাওয়া বন্ধ টেনশন এই প্রিয় ভাইরা আমার, এই যে আমরা দুই ভাই একসাথে থাকি ঢাকাতে, কিন্তু ভাইয়ের বাসা ফেনীতে। কোন জায়গায় ভাই? পরশুরাম পরশুরাম, পরশুরাম। ওই জায়গাটা পরশুরাম। পুরা একবারে পানিতে, বর্ষার পানিতে ডুবে গেছে। একবার পুরা ডুবে গেছিল বন্যায় তো ইন্ডিয়ার আপনারা ফেনী জেলার মানুষদেরকে সাহায্য করবেন, তাদের পরিবারের যারা গার্জিয়ান, তারা কিন্তু দেশ বিদেশে চাকরি করে, যারা পরিবারে আত্মীয় স্বজন আছে বা ছেলে বউ বাচ্চা আছে, তাদেরকে কিন্তু দেখার মতো কেউ নাই। তা আপনারা যে যেখানে আছেন তাদেরকে একটু সাহায্য করবেন। ভাই আর কিছু কি বলবেন? হ্যাঁ এটা দেখতে হবে ওই এলাকাবাসী মানে খাওয়া দাওয়া ওষুধ টষুধ চিকিৎসার জন্য মুরব্বীরা আছে আচ্ছা। অনেক কষ্ট করতে আছে আগের মতো আবার ফিরতে আবার এই ঘটনা ইস, আল্লাহরে খুব কষ্ট পেলাম ভাই আপনার এই হাজার কথা হাজার শুনে। কোটি কোটি মানুষের কাঁদতেছে খুব ঘর কষ্ট। বাড়ি দেওয়া গরু ছাগল খামার মাছ টাছ কিছু নাই এলাকায় কিছুই নাই একবারে সমস্যা গতবারও আপনার এলাকায় কিছু ছিল না আচ্ছা। অনেক কষ্ট করে ঘর বানছি আমি দোসালা আগে ছিল সাইড সালা এখন ওইটাও সব তে ভাইয়ের কষ্টের কথা বলছে ভিডিওর মাধ্যমে, আপনারা শুনতেই পাইতেছেন যে ভাই কত কষ্ট না থাকলে কষ্ট। মানে এই কষ্টর কথাগুলা ভাই বলে। তো আপনাদের কাছে অনুরোধ করব, এই ভাইটির জন্য সবাই দোয়া করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আর সম্ভব হলে ভিডিওটি এই ভাইয়ের জন্য সকলকে শোনার সুযোগ করে দিবেন শেয়ারের মাধ্যমে। রুজি করার মতো আমার কেউ নাই আচ্ছা। অনেক ফ্যামিলি নিয়ে অনেক কষ্ট হ্যাঁ, আপনার মতো অনেক ফ্যামিলি তো অনেক আছে। ফ্যামিলি আমার অনেক টাকা দিয়ে ঋণ কেউ আচ্ছা। একটা টাকা কোনো সরকারি এলাকাবাসী কেউ দেয় না কেউ চায় না। দেখেছি দেশের মানুষও দেখতেছে না কত এই কষ্ট। দেশ কোটি কোটি মানুষ টাকা উড়ায় দেয়, বাইরে রাষ্ট্রের লেগে মানুষ দোয়া করে কান্দে কিন্তু আমাদের দেশে ব্যাগ করবার না আমাদের দেশের লোকে দেখতেছে না আচ্ছা। এমন চাইলে তো অনেক টাকা লোক অনেক দয়া লোক থাকলে আমার বিকাশ নম্বর চাইলে বলে ভাই টাকা দেন আপনি সিকি গত্তর করেন আপনার বাল বাচ্চারা বাঁচান হ্যাঁ। খাওয়ান এরকম এরকম ফেরস্তা বাংলাদেশে নাই আছে এই টাকা দিয়ে কি করবো দুদিন পরে মারা গেলে সব কি হবে দেশে ইস। হ্যাঁ, আর কি প্রিয় কোনো- ভাইরা যারা আছেন তারা ফেনী জেলার মানুষের জন্য দোয়া করবেন। ফেনী, নোয়াখালী এইসব এলাকায় বন্যায় প্লাবিত হয়ে গেছে। তো সকলে একে একে দুইবার ঘটনা গতবারও এই ঘটনা ঘটেছিল। একবার যুদ্ধ থেকে তো বেশি ইস, খুব কষ্টদায়ক বেদনাদায়ক একটি ইতিহাস আমার এই প্রিয় ভাই আমাদের এই ভিডিওতে তুলে ধরলো। তো সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন, ভিডিওটি সকলকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম।